আজও ধেয়ে আসতে চলেছে বৃষ্টিপাত। আজ শুক্রবার 8ই আগস্ট। আজ সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং অল্প স্বল্প মেঘলা হচ্ছে পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ার দিক হয়ে পশ্চিমের দিকের পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। এছাড়াও অল্প স্বল্প মেঘলা আকাশ তৈরি হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন ঝাড়খণ্ডে। এর পাশাপাশি ভারী মেঘ রয়েছে খুলনা এবং বরিশাল বিভাগে। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে বৃষ্টিপাতও চালু রয়েছে। এবারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত কিন্তু চলছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলার পাশাপাশি মাঝে মাঝে বৃষ্টিপাত থেমেও যাচ্ছে। আংশিক মেঘলা থেকে মেঘলা হচ্ছে। তারই মধ্যে বৃষ্টিপাত নেমে পড়ার সুযোগ রয়েছে। আজ দিনভর আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে। ইতিমধ্যে বৃষ্টিপাতে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সহ সুন্দরবন এলাকা, সাগরদ্বীপ, দীঘা, মন্দারমণি, কাঁথি এর পাশাপাশি উত্তর দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। গোসাবা, বারুইপুর, জয়নগর, কোলাঘাট, উলবেড়িয়ার কাছাকাছি কিছু এলাকা, তমলুক, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর আশেপাশে বৃষ্টিপাত দাপট থাকলেও সব জায়গাতে আবার বৃষ্টিপাত হচ্ছে না। কিছু বৃষ্টিপাত নদিয়া এবং হুগলির আশেপাশে বর্ধমানেও চালু রয়েছে। মেমারি, জামালপুর, পান্ডুয়া এর পাশাপাশি সকালের দিকেই কালনার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত। এছাড়াও নদিয়ার কিছু কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। নদিয়া আমাদের কালনা ছাড়াও বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় কাটোয়ার আশেপাশেও রয়েছে। তো এইরকমভাবেই বৃষ্টিপাত সকাল দিক থেকে দেখা মিলেছে। যারা যারা বৃষ্টিপাত পেয়ে গেছেন বা পাচ্ছেন জানাবেন। এর পাশাপাশি বনগাঁর দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবারে সারাদিনভর কেমন থাকবে আকাশ সেটা আপনাদের দেখিয়ে দিই। তো মূলত সকালের দিক থেকে মেঘলা আকাশ থাকলেও পরের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ হবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আসলে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে এবং অক্ষরেখার প্রভাব রয়েছে। এরই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা আবার রয়েছে। বৃষ্টিপাত কোথাও হচ্ছে তো কোথাও কম হচ্ছে, কোথাও আবার বৃষ্টিপাত একদিন হচ্ছে না, এইভাবেই চলছে এবং এইভাবেই শনিবার পর্যন্ত মোটামুটি চলবে। রবিবার সোমবারে বৃষ্টিপাত কমে যাবে। উত্তরবঙ্গে আবারও 11-12 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। তবে এই সপ্তাহে মোটামুটি শনিবার পর্যন্তই বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। তাই বিহার, ঝাড়খণ্ড, উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। এই উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বাংলাদেশের মধ্যভাগে ঘূর্ণাবর্ত, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশও হচ্ছে। এরই ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী মেঘ দেখা যেতে পারে দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তাই দিনভর আকাশ মাঝে মাঝে আকাশ মেঘলা হবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে আবার বৃষ্টিপাত থেমে যাবে। আবারও হয়তো মেঘলা আকাশ হতে পারে। তাই কয়েক দফা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল সন্ধ্যা পর্যন্ত। রাতের দিকে যেটা দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গের 8টি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু মূলত মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং হতে পারে। আসাম, মেঘালয়ে কিছু বৃষ্টিপাত মাঝারি ভারী হবে। এর পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই জায়গাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফলে এইরকম বৃষ্টিপাতের মেঘ থাকবে। এর পাশাপাশি শনিবার কিছুটা পরিষ্কার থাকলেও 1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত শুক্রবারের তুলনায় শনিবার অনেকটা কমে গেলেও রবিবার আরও অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গে দেখা যাবে যে বৃষ্টিপাতের খুব ভালো সম্ভাবনা নাই, 1 পশলা বৃষ্টিপাত হতে পারে এবং ধীরে ধীরে সোমবারের দিকেও গুমোট গরম ধীরে ধীরে বাড়বে এই সময়কালে। কিন্তু আবার ভারী মেঘ 12 তারিখ থেকে বা 11 তারিখ রাত থেকেই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে শুরু হতে পারে। এই যে ডিব্রুগড় রয়েছে, এর কাছাকাছি ভুটান, সিকিম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নেপাল এই যে জোনটা রয়েছে, যেখানে হিমালয়ের পাদদেশে যেহেতু মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, ফলে ওই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এই 12 তারিখ এবং 13 তারিখের মধ্যে বেড়ে যাবে। এইরকমই ব্যাপার রয়েছে। পরের দিকে নিম্নচাপ আসবে বঙ্গোপসাগরে, তার ফলে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বৃষ্টিপাত আসতে পারে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে তৃতীয় সপ্তাহের শেষ ভাগ, চতুর্থ সপ্তাহের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে আজ দিনভর কেমন থাকবে তো বললাম, কিন্তু জলীয় বাষ্প যেহেতু থাকবে তাই মেঘলা আকাশ হবে, তাই বৃষ্টিপাত কিন্তু হবে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর, এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও হবে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এগুলো তো থাকবে, বাঁকুড়াতে থাকবে।
মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও আমাদের পশ্চিমের দিকে জেলা এবং মধ্যভাগ সহ উত্তরের দিকে জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সংলগ্ন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতই হতে পারে। দু এক জায়গায় একটু জোরদার ঝেঁপে বৃষ্টিপাত নামতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং একটু নদিয়া এই এলাকার মধ্যে এবং বাংলাদেশের রাজশাহী সহ খুলনা বিভাগে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। কিন্তু মাথায় রাখবেন যে প্রত্যেক এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে না বা জোরদার বৃষ্টিপাত হবে না। কোথাও একটু মাঝারি হবে, কোথাও হালকা হবে, কোথাও আবার ভারী হবে, এরকম করে থাকবে। সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বা একটু রাত পর্যন্ত টানতে পারে কোথাও কোথাও। এরকম করে হওয়ার পর রাতের বেলাতে এই বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাত হবে কিন্তু হালকা মাঝারি মূলত চলবে। 9 তারিখেও কিছু কিছু ওই রকমই পরিস্থিতি দেখা যাবে উত্তরবঙ্গে, তবে বৃষ্টিপাত 9 তারিখে অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গেও দেখুন অনেকটাই আগের থেকে যেটা শুক্রবার দেখালাম তার থেকে দেখুন অনেক বৃষ্টিপাত কম, হয়তো একবার দুবার আসবে, মেঘলা করবে, কিন্তু রোদ টোদ আস্তে আস্তে বেরোতে শুরু করবে। রবিবার একবার বৃষ্টিপাত হয়তো হলো, তারপর কিন্তু কমে গেল, অর্থাৎ সকাল থেকে রোদের দেখা মিলতে শুরু করবে। সোমবারে সেই পরিস্থিতিও বজায় থাকবে, সকাল থেকে মেঘলা আকাশ থাকবে না, ফাঁকা ফাঁকাই থাকবে। সুতরাং চাষি ভাইদের কাজকর্ম করতে অসুবিধা হবে না। ফসল চাষ, সবজি এবং ধান চাষ এমনিতেই অনেকটাই সমস্যা পড়েছে, সেগুলো আস্তে আস্তে কিছুটা সুরাহা আসতে শুরু করবে। এবং 12-13 মধ্যে একবার দুবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে, 13 তারিখে যেমন আসছে। কিন্তু ওই যে যেটা বললাম যে রাতের দিকে পাহাড়ি অঞ্চলে উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। এই যে, ধন্যবাদ।